ফ্রাউন ছিল প্রাচীন মিশরের এক অত্যাচারী শাসক, যার অত্যাচারের ঘটনা পবিত্র গ্রন্থ কোরআন এবং অন্যান্য ধর্মের গ্রন্থে উল্লেখযোগ্য রয়েছে। ফেরাউন মিশরের অধিবাসীদের উপরে অত্যন্ত পরিমাণের অত্যাচার চালাতেন এবং বিশেষত বনি ইসরায়েলের সম্প্রদায়ের লোকদেরকে ক্রীতদাস হিসেবে ব্যবহার করতেন। তার অত্যাচারের মধ্যে ছিল তাদের নির্মমভাবে কাজ করানো, সন্তানদের হত্যা এবং জোর করে দাসত্ব বাধ্য করা। কোরআনের বিভিন্ন স্থানে ফেরাউনের অত্যাচারের কথা বলা আছে। ফেরাউন নিজেকে ঈশ্বরের মতো দাবি করতেন এবং মূসা আলাইহিসসালাম যখন আল্লাহর আদেশে তাকে আল্লাহর প্রতি আনুগত্য করার আহ্বান জানান, তখন ফেরাউন তা প্রত্যাখ্যান করেন। ফেরাউন তার প্রজাদের মূসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের নিপীড়নের জন্য নানা রকম অত্যাচার চালান, তাদের বিশ্বাসকে দমন করার চেষ্টা করেন। কিন্তু আল্লাহর পরিকল্পনায় ফেরাউনের সকল অত্যাচার অবসান ঘটে যখন আল্লাহ তার অনুসারীদের মূসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েল মুক্তির জন্য রেড সি আলাদা করেন, মানে লোহিত সাগর, এবং ফেরাউনও তার সৈন্যদের নিয়ে সেই সাগরে ডুবে যায়। ফেরাউনের এই পরিস্থিতি তার অত্যাচারের শাস্তি হিসেবে ধরে নেওয়া হয়। ফেরাউনের গল্প থেকে শিক্ষা নেওয়া হয় যে অহংকার এবং অত্যাচার যে কারো পতন ডেকে আনে, আর ন্যায় ও আল্লাহর প্রতি বিশ্বাসী লোকদের সর্বদা জয় হয়।